কি? রমজান। এর পরের হলো সবচেয়ে দামি 10টা দিন হলো, বলেন 1 তারিখ থেকে 10 তারিখ, সবাই বলেন। জি, তাহলে মুখস্থ হয়ে গেল যে 1 তারিখ থেকে জিলহজ মাসে 10 তারিখ পর্যন্ত এই 10টা দিন আল্লাহর কাছে এত দামি যে একটা রাত যদি কেউ ইবাদত করে, একটা শবে কদরের রাতের ইবাদতের সওয়াব দেখা। চিন্তা করে দেখেন, একটা দিন রোজা রাখা 1 বছর রোজা রাখার সমান সওয়াব। তাহলে আপনি যদি 1 তারিখে একটা রোজা রাখেন, 9 তারিখ পর্যন্ত 9টা রোজা হয় কিনা? তাই একটা রোজার দাম 1 বছর, তাহলে 9টা রোজা রাখলে 9 বছর রোজা রাখার সওয়াব পেয়ে গেল। কি কথাটা বুঝতে পারছি কিনা? এই 9 দিন রোজা রাখা কি মুস্তাহাব, নফল। যদি আপনি করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনাকে ভালোবাসে। আপনি যদি করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসে, তাহলে আপনি করতে পারতেন না। তাহলে আমরা যারা এখানে উপস্থিত আইছি, যারা মসজিদের ভিতরে, আমরা আজকে এই কয়জন মসজিদে আসছি, আমরা এই কয়জন যদি একটু নিয়ত করে বলাই যে আমরা 1 তারিখ থেকে 10 তারিখ জিলহজ মাসে আমরা কি আমল করবো? রোজা রাখবো দিনের বেলায়, একটাতে করে 9 দিন রোজা রাখবো। যদি এই 9 দিন রোজা রাখতে না পারি, কমসে কম একটা রাখতে পারবো, সেটা হলো আরাফাতের রোজা। বলেন তো, বলেন না সবাই? এই 9 দিনের ভিতরে সবচেয়ে শেষের দিনের রোজাটা 9 তারিখের রোজা, আরাফাতের রোজা, হজের দিনের রোজা যেটাকে বলা হয়। ওই দিন যদি কেউ রোজা রাখতে পারে, আল্লাহ রাসূল বলতেছে সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফার সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বা'দা। একটা হলো রোজা রাখছি, আমরা যত ইবাদত বন্দেগী করি, কোনো ইবাদতের ভিতরে এই কথা নাই যে সামনের গুনাহ মাফ হবে, পিছনের গুনাহ মাফ হবে। সব জায়গায় আছে যে পিছনের গুনাহ মাফ, রোজা রাখলে এই করলে এই করলে, আমল করলে আমল করলে। কিন্তু আরাফাতের রোজাটার কথা রাসূল বলেছেন, আমি আশা করি, আল্লাহর প্রতি ধারণা রাখি, আল্লাহ এই আরাফাতের রোজার দিন এত সংখ্যক মানুষকে আল্লাহ মাফ করে দেন, এত দয়া করেন, এত দয়া করেন যে ওই দিন স্বয়ং শয়তানও কাঁদতে থাকে। শয়তান নিজের মাথায় মাটি ছাড়ে, শয়তান কাঁদে। সকল শয়তানদের জিজ্ঞেস করা হয়েছে, তুমি এই আরাফাতের দিন কাঁদো কেন? আমার কাছে কষ্ট লাগে এই দিনটা এই জন্য আল্লাহ দেখ কত মানুষের এই দিনে মাফ করে দেবে। এত কষ্ট করে গুনার কাজ করে যাও সারাটা জীবন বোঝা, আর এই আরাফাতের দিন আল্লাহ তারা এখানে মাফ করে দেবো, এটা একটা কষ্টের বিষয় না আমার দিকে। দেখছেন কত বড় খারাপ। শয়তানের দুঃখ কষ্ট হলো কেন আদমকে চিন্তা করার না করার কারণে আমাকে জান্নাত থেকে আল্লাহ বাইর করে দিল। আমার এত বছর, লক্ষ বছরের ইবাদত সব নষ্ট হয়ে গেল এই আদমের কারণে। আর আমিও কসম খেয়ে বসেছি আল্লাহর কাছে, আমিও কিয়ামত পর্যন্ত হায়াত চাইছি, আল্লাহর কাছে পাইছি, আমি আদম সন্তানকে জাহান্নামে দিয়েই ছাড়বো। নাউযুবিল্লাহ। আবার আল্লাহ শর্ত দিয়ে দিছে, আদম সন্তান যদি তওবা করে আমার কাছে মাফ চায়, আমিও মাফ করে দিব। এটাও শয়তান পছন্দ করে না। এই জন্য হাদিসের মধ্যে আসছে, কোন মানুষ যদি তওবা ইস্তেগফার করে, শয়তানের মেজাজ খারাপ হয়ে যায়, মন খারাপ হয়ে যায়, শয়তানের কোমর ভেঙে যায়, শয়তান কষ্ট পায়, তখন মানুষ আল্লাহর কাছে ইস্তেগফার করে, মাফ চায়। কথাটা বুঝতে পারছি কিনা? এখন বলতেছি কি, আজকে 24 তারিখ সম্ভবত জিলহজ মাসের। জিলহজ মাসের কয় তারিখ? আর মে মাসের 23 তারিখ, আর জ্যৈষ্ঠ মাসের মনে হয় 9 তারিখ। আমরা আরবি মাসগুলো মুখস্থ রাখার চেষ্টা করবো একটু। 12 মাস যেরকম ইংরেজি মাস মুখস্থ আছে, বাংলা মাস মুখস্থ আছে, আরবিটাও মুখস্থ রাখার চেষ্টা করবো। কি কারণে শুনেন? 1 নম্বর, আমি মুসলমান হিসাবে আরবি মাস মুখস্থ করতে হবে আমার। বলেন কি কারণে? সবাই বলতে হবে, মুসলমান হওয়ার কারণে। আর বাংলাদেশি হওয়ার কারণে বাংলা মাসগুলো মুখস্থ রাখতে হবে। আর আন্তর্জাতিক একটা গণনা হিসাব অনুযায়ী আমাকে ইংরেজি মাসটাও মুখস্থ রাখতে হবে, জানতে হবে। কিন্তু আমরা কি করছি জানেন? একটা ভুল করে বলাইছি, আমরা ইংরেজি মাসটারে ধরছি, বাংলা মাসও ভুলে গেছি, আরবি মাসও ভুলে গেছি। ঠিক না? ঠিক। এই 3 সপ্তাহ মাস এগুলো মনে রাখা, এটা একটা ইবাদত। কথা বুঝতে আসতে পারছি কিনা? এটা একটা কি ইবাদত। কারণ আপনি ইবাদত করতে গেলে তো আপনাকে জানতে হবে, শিখতে হবে যে কোন সময় চিন্তা করা নিষেধ আল্লাহকে। সূর্য ওঠার সময়, সূর্য ডোবার সময়
চেষ্টা করতে আল্লাহ নিষেধ করছে, নামাজ পড়তে নিষেধ করছে। ওই সময় শয়তান এই সূর্যের সামনে এসে দাঁড়ায় এবং খারাপ কিছু ঘটনা আছে। এই জন্য কিতাবে লেখছে সূর্য ডুবার সময় ওঠার সময় আল্লাহ তাআলার ইবাদত করতে নিষেধ করছে, নামাজ পড়তে। শয়তান এত খারাপ, আল্লাহ নিজে বলতেছে ইয়া বানি আদম লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউউম মুবিন। হে বনি আদমের সন্তানেরা, আমি কি তোমাদেরকে বলি নাই শয়তান তোমাদের দুশমন, প্রকাশ্য দুশমন, সবচেয়ে কঠিন দুশমন তোমাদের শয়তান। মানুষের সবচেয়ে বড় দুশমন হলো শয়তান, আর শয়তানের দুশমন হলো নফস। তাই জন্য আমাদের দুশমন দুইজন, একটা হলো শয়তান আর একটা হলো নফস। বলেন তো আমাদের দুশমন কয়টা? সবাই বলতে পারে দুইজন। একজনের নাম কি? শয়তান, আর একজনের নাম নফস। শয়তান থাকে বাইরে, নফস থাকে ভিতরে। আবার শয়তানও মাঝে মাঝে পুরো শরীরে ঢুকে, রক্তে রক্তে শিরায় শিরায় ঢুকতে পারে, এত ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। কি কারণে জানেন? ইবাদত বন্দেগী করে সে আল্লাহকে খুশি করার জন্য না, সে নিজের ক্ষমতা, বাহাদুরি, তার আমিত্ব, তার সুনাম, তার নিজের বড়ত্বের জন্য সে ইবাদত করছে। এই জন্য এই ইবাদত ডিলেট হয়ে গেছে, বাদ হয়ে গেছে। শয়তান ইবাদত করছে আর মানুষ ইবাদত করে। শয়তান আগে ইবাদত করছে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ বছর, তার ইবাদতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় নাই। কারণ কি? অহংকারিক করার কারণে। তার ভিতরে ছিল অহংকার, তার ভিতরে ছিল হিংসা। এই সমস্ত করার কারণে শয়তানের ইবাদত বন্দেগী সব ধূলিসাৎ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এখনো কোনো মানুষ যদি তার ভিতরে এই চিন্তা ভাবনা আসে যে মানুষ আমাকে নামাজি বলবে, মানুষ আমাকে রোজাদার বলবে, মানুষ আমাকে হাজি বলবে, মানুষ আমাকে দানশীল বলবে, মানুষ আমাকে আল্লাহওয়ালা বলবে, মানুষ আমাকে ইমাম সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব বলবে, এরকম যদি কোনো কিছু দিলের ভিতরে আসে যায়, তাহলে তার ইবাদতও শয়তানের মতো শেষ। নাউযুবিল্লাহ বলবেন না? অর্থাৎ ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। খালেস হতে হবে ইবাদত। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। অল্প আমল নাজাতের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য যথেষ্ট, যদি নাকি আমলটা কি হয়? খালেস হয়, এক নম্বর হয়। কি কথাটা বুঝতে পারছি কিনা? আল্লাহ আমল করার তৌফিক দান করেন আমাদেরকে। এখন জিলহজ মাসে প্রস্তুতি নিতে হবে, সময় কম। এজন্য আমি এই লাইনে চলে যাই তাড়াতাড়ি। 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত চুল, দাড়ি, মোষ, নখ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যে সমস্ত জায়গায় পশম আছে, নখ আছে, এগুলো কাটাকাটি করবো না। একটা মুস্তাহাব নফল আমল করেন, একটা কোরবানির সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। যারা কোরবানি করব তারাও এই আমল করতে পারি, একটা কোরবানির সওয়াব পাবো। আর যারা কোরবানি দিতে পারবো না, তারাও এই আমলটা করলে একটা কোরবানির সওয়াব পেয়ে যাবে। আবার শুনেন, 1 তারিখ থেকে বলেন 9 তারিখ পর্যন্ত আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে, মোষ আছে, পশম আছে, নখ আছে, এগুলো আমরা কাটাকাটি করবো না। 1 তারিখের আগে ছেড়ে ফেলাম। জিলহজ মাসের 1 তারিখ, বলেন না? জিলহজ মাসের মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই আমলটা করলে কি লাভ হবে? সবাই বলে না? একটা কোরবানির সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবে। যে কোরবানি দিব সেও এই আমলটা করতে পারি, আর যে কোরবানি দিব না সেও এই আমলটা করতে পারি। করবো তো ইনশাআল্লাহ? এই জিলহজ মাসের ভিতরে কিছু কিছু আমল করতে হবে। আমলের আলোচনা আজকে করতেছি, শুনে। 1 নম্বরে বেশি বেশি করে আল্লাহ জিকির করতে হবে। অন্য মাসের তুলনায় এই জিলহজ মাসের ভিতরে আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করে করতে হবে। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই কয়েকটা জিকির আছে, এগুলো বেশি বেশি করে করতে হবে। আরেকটা জিকির আছে কি? 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে, আরাফার দিন ফজরের থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত একটা তাকবীর বিশেষভাবে পড়ব, আলাদাভাবে পড়ব। প্রত্যেক ফরজ নামাজের পরে মহিলা পুরুষ সবাইকে পড়ব। আমি পড়ব ঘরে মসজিদে, আর আমার বিবি বাল বাচ্চাদেরকে ঘরে বলে দেবো, তারা যেন প্রত্যেক ফরজ নামাজের পরে এই তাকবীরটা বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।
কমসে কম একবার করবো, আর বেশি করতে পারে কোনো সমস্যা নেই, কিন্তু একবার কমসে কম করতেই হবে। করবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন না? ইনশাআল্লাহ বেশি বেশি করে নেক আমল করবো। এই জিলহজ মাসের এই 10 দিনের ভিতরে আমরা অন্য দিনের তুলনায় যত ইবাদত বন্দেগী করছি সারা বছর, এই 10 দিন একটু বাড়াই দেব। মনে মনে নিয়ত করবো যে আমি এই 10 দিন একটু নেক আমল বাড়াই দেব। কি কি বাড়াই দেব? জিকির আজকাল বাড়াবো, কোরআন তেলাওয়াত বাড়াবো, দান সদকাও করবো। প্রতিদিন আমার এমন কোনো দিন না যায় যেই দিন আমি সদকা করি নাই, এরকম দিন যেন আমার জীবনে একটা দিন যেন না যায়। আমার মুসল্লি ভাইরা আমার দিকে একটু খেয়াল করেন, এরকম একটা নিয়ত করতে পারেন কিনা দেখেন তো। আমার যদি আপনারা মহব্বত ভালোবাসেন, আমি আপনাদের ছেলের মতো কারোর বাতিদা কারোর ভাই, অনুরোধ রাখলাম প্রতিদিন এমন কোনো দিন যেন আমার জীবনে না যায় যে আমি একটা সদকা করি নাই। সহজ কি সদকা? এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলো সদকা, কিন্তু টাকা দিয়ে মাল খরচ করে একটা খেজুর হোক, চাল হোক, তরকারি হোক, বিস্কুট হোক, চা হোক, পান হোক, একটা টাকা হোক, আমি যেন গরিব মানুষকে কিছু সদকা করি প্রতিদিন। আমার বিবি বাল বাচ্চাদেরকে বলে দেব যে এরকম যেন কোনো দিন আমাদের ঘরে না যায় যে আমাদের ঘরের থেকে সদকা আদায় হয় নাই। তাহলে লাভটা কি হবে শুনে রাখেন, আপনার মৃত্যুটা খারাপ মৃত্যু আর হবে না ইনশাআল্লাহ। যারা দান সদকা করে তাদেরকে আল্লাহ বিপদ আপদের থেকে রক্ষা করে। যারা দান সদকা করে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে ইজ্জতওয়ালা বানায় দেয়। যারা দান সদকা করে তাদেরকে আল্লাহ তাআলার কাছে দামি খাতার ভিতরে তারা নাম হয়ে যায়। যারা সদকা করে তাদেরকে আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত, বিভিন্ন দুর্যোগ, বিভিন্ন সমস্যা, বিভিন্ন বিপদ থেকে, দুশমন থেকে, জালেম থেকে আল্লাহ রক্ষা করবে। আবার মৃত্যুর সময় ভালো একটা মৃত্যু হবে আপনার। এই আমলটা করবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন না কি জন্য? তারপরে গুনার কাজ ছেড়ে দিব। এই কয়দিন যত গুনার কাজ আগে করতেছিলাম, এই জিলহজ মাসের এই 10 দিনের ভিতরে গুনাহ করবো না। কি করব? গুনাহ না করছি, পিছনে তো করবোই না, সামনেও করবো না, কিন্তু এই জিলহজ মাসের এই 10 দিনের ভিতরে একটু খেয়াল রাখবো যেন আমার গুনাহ যেন না হয়। তারপরে হজের আমল করা, যাদের টাকা পয়সা আছে, সামর্থ্য আছে, তারা আমরা সবাই হজ করবো। কিন্তু এখন আজকে আমার হজের ফ্লাইট ছিল, আজকে রাত 3টার সময় 2:30টার সময়, আমার সাথে যারা যারা যাচ্ছে সবাই আমার দাওয়াত দিছে, হুজুর একটু আজকে হাজি ক্যাম্পে, হজ ক্যাম্পে একটু এয়ারপোর্টে আসেন, আমাদের সবাইকে বিদায় দিয়ে দেন। আমি বলছি জুম্মার পর ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা করার জন্য ঢাকা রওনা হবো। সন্ধ্যার সময় আপনাদের সাথে সবার সাথে একসাথে এহরামের কাপড় পরাই দেওয়ার চেষ্টা করবো। যদি এই কথা বলতেছিলাম, যে কোনো কারণবশত আল্লাহর হুকুম নাই, নিষেধ করছিলাম আর কি। অনেকদিন দেশের ভিতরে হজের সময়, কোরবানির সময় থাকি না। আমার মা অসুস্থ, আমার মার দিকে তাকালে আমার এই হজটা নফল ছিল। আমি আমার মার দিকে তাকাইলে একটা কবুল হজের সব। অনেকে অনেক কথা বলছে, করে চিন্তা করলাম যে 22-এর যদি আম্মা এই সময় চলে যায়, অথবা আজকেও বলছিল যে আমার জন্য দোয়া করিস, আমি তো অবস্থা ভালো না, আমার মন ভালো লাগতেছে। আমি মনে মনে চিন্তা করলাম না, এই বছর আপনাদের যাওয়ার সিদ্ধান্ত আপনাদের সামনে আজকে মসজিদে দিলের কথা বললাম, সিদ্ধান্ত পাল্টায় হয়েছে। আরো একটা কারণ আছে তার মধ্যে। তো দোয়া করেন যেন আল্লাহ আমার আম্মাকে, আমার আম্মা আজকেও বলছে আসার সময় আমার, তোর আব্বার জন্য একটু দোয়া করিস। কাহিনী দিছে, উনি কোরআন শরীফ পড়তেছে আমার আম্মা। দেখলাম যে হঠাৎ করে এই কথা বলা আলোচনা হইতেছে, আমিও আপনাদের কাছে আজকে দোয়া চাইলাম, আমার আব্বার জন্য আমার মা দোয়া চাইতে বলছে আপনাদের কাছে। অনেক সময় দেখবেন মসজিদের মুসল্লিরা কেউ আসে ইমাম সাহেবের কাছে, মুয়াজ্জিন সাহেবের কাছে কানাকানি কয়, হুজুর আমার আব্বার জন্য একটু দোয়া করেন, আম্মার জন্য দোয়া করেন, রাত্রে আব্বার স্বপ্ন দেখছি বা আমার দিনের ভিতরে আব্বার কথা মনে পড়ছে। এরকম হয় কি হয় না বলেন? ওই সময় আপনারা কি করবেন? শিখে রাখেন। ওই সময় আপনারা তার কথা মনে পড়ছে, তার কবর জিয়ারত করবেন, তার কবরের কাছে যাবেন, তার জন্য কিছু নেক আমল করবেন, তার জন্য কিছু মানুষকে খাওয়াবেন। গোপন এটা কাউকে বলবেন না, দরকার নাই বলো। যিনি জানার দরকার উনি জানলে চলবে। কিছু দান সদকা করেন, কিছু নেক আমল করেন, একটু জিয়ারত করেন, তার জন্য কিছু দোয়া করা করে পাঠায় দিন। এখন বোঝার জন্য বলতেছি, যেরকম অনেক সময় অনেক লোক বলে বলায় যে হুজুর আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেন, আবার এটা বিকাশ না নগদ না রকেট, বলে না নাম্বার কথা বলেন। আপনারা বোঝানোর জন্য বলতেছি, একজন আরেকজনকে কিছু পাঠানোর জন্য কি বলে কথা বলে, অ্যাকাউন্ট নাম্বার বিস্তার। তা আপনার আব্বা আম্মার অ্যাকাউন্ট মরে গেছে, তারা এগো অ্যাকাউন্ট নাম্বার ফেরত তারা জানে না, না জানে কথা বলে। এটা হুজুরে বলা রাখবে কানে, হুজুর আমার আব্বার অ্যাকাউন্ট নাম্বারে কিছু দেখি পাঠাই দিয়ে কথা বলে। এটা ফেরেশতারা শুনছে, আল্লাহ দেখছি চলে গেছে, এটা কোনো সমস্যা নেই। ক্যাশ আউট করা করা ব্যাংকে যায়, তাকে ওনার অ্যাকাউন্টে পাঠানো লাগবে না, আপনি বললেই চলবে। মনে থাকবে তো? এটা বোঝানোর জন্য বলছিলাম। তারপরে কোরবানি করা, বছরে একবার যে কোরবানি আসে, এটা আনন্দের বিষয়। আমাদের ইবাদত বন্দেগী একটা আছে, মা
শরীরে, একটা আছে মনে। তিনটা ইবাদত হয় আমাদের। বলেন আমাদের ইবাদত কয়টা হয়? একটা হলো জান দিয়া, পুরো বডি দিয়া, আর একটা হলো মাল দিয়া, আর একটা হলো মন দিয়া। আমাদের এই কোরবানির ভিতরে তিনটাই আছে। একটা হলো আমি কোরবানি করতে গেলে একটা পশু কিনতে হবে, এটার পালতে হবে, এটার খেদমত করতে হবে, এটার জবাই দিতে একটা কষ্ট, তাহলে শারীরিক একটা কষ্ট আছে। আবার মাল খরচ করে 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা দিয়ে একটা কোরবানি কিনছি, মালেরও ইবাদত আছে। মনের ভিতরে শয়তান ঢোকাই দিতেছে, গোস্ত কত কম হইব, গোস্ত বেশি একটা হইতো না, তেলটা বেশি হয়ে গেছে, গোস্ত বেশিটা খাইতে হবে না, এই নফটারে একটু বাড়ি মারে। তাই আমি কি এই গোস্ত খাওয়ার দিকে কোরবানি দিতেছি নাকি? আমার আল্লাহ আমাকে বলছে কোরবানি দিতে, তাই আমি কোরবানি দিতেছি। দুইটা ইবাদতের, দুইটা সদকা দান করার পরে এটা খাওয়ান যায় না, নেওয়া যায় না। তা দুইটার মধ্যে একটা হলো কোরবানি, একটা হলো আকিকা। সব ইবাদত বন্দেগী টাকা খরচ করে দিলে ওটা আর পাওয়া যায় না, কিন্তু কোরবানি আর আকিকার ইবাদতটা দেখেন একটু ভিন্ন। আকিকা দিয়ে আপনি ওই আকিকার গোশত খাইতে পারেন। কথা বলেন, কথা বলেন। যদি মানব আর সদকা, মানব সদকা যদি কোনো সময় জবাই দেন, গোশত, ছাগল, কুকুর, গরু, এগুলা দিলে আপনি আর খাইতে পারবেন না, এগুলো গরিবরা খাবে। কিন্তু কোরবানি এমন একটা ইবাদত, দেখেন আল্লাহু আকবার, এই উম্মতের জন্য আল্লাহ সহজ করে দিয়েছে যে তুমি কোরবানি দিবে আমার দিকে, আর আমিও তোমার এই গোশতটা ফিরিয়ে দিয়ে দিলাম। কিন্তু তোমার রক্ত আর গোশত আমার কাছে আসবে না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমার রক্ত আর গোশত আমার কাছে পৌঁছায় না, তোমার তাকওয়া, পরহেজগার, তোমার মনের যে ইবাদতটা ওইটা আমার কাছে পৌঁছায়। তুমি কার জন্য কোরবানি দিছো? মানুষ দেখানোর জন্য? যে মানুষ তোমার বলবে এটা বড় বড় কোরবানি দিছে, খুব সুন্দর বড় কোরবানি দিছে, 3 লাখ টাকা দামের বড় কোরবানি দিছে। তুমি যদি এই নিয়ত করে থাকো, তুমি কোরবানি দিতে পারবা, কষ্ট পাইতে পারবা, কিন্তু আমার কাছে এটা সওয়াব পাইবা। কথাটা বুঝাইতে পারছি কিনা? আল্লাহ আমল করার তৌফিক দান করুন। তারপরে চাঁদ দেখার সময়, চাঁদ দেখার দোয়া করতে হয়। নতুন চাঁদ আসলে দোয়া করব, কোরবানির জন্য প্রস্তুতি নিব। আবার বলতেছি, নখ, চোখ, মুখ, মাথার চুল, লজ্জাস্থানের এগুলো পরিষ্কার করবো না, আগেই পরিষ্কার করে নেবো 1 তারিখের আগে। তারপরে বেশি বেশি করে তাকবীর বলবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আমরা মক্কা শরীফে গেলে আমার কাছে এই তাকবীরটা যখন শুনি, মানে আমার দিলটা কাঁদে দেয়। এত সুন্দর করে সবাই পড়তেছে, যত হাদি আছে সবার মুখে, বিশেষ করে আরবদের মুখে। আমাদের বাঙালিরা তো বুঝে না, জানেও না, এই তাকবীর বেশি বেশি পড়তে হয়। তা আলহামদুলিল্লাহ, তারা বিভিন্ন দেশের থেকে আরবরা আসে, তো তারা একসাথে সুর মিলে মিলে কয়েকজন মিলে যখন পড়তে থাকে, আবার মাইকেও বলতে থাকে বিভিন্ন মসজিদের পাশে, আরাফায়, মিনা, মুজদালিফায়, সব জায়গায় এই তাকবীরগুলো চলতে থাকে। মসজিদের ভিতরে ঈদের দিন সকালে ফজর নামাজের থেকে শুরু করে সূর্য ওঠা পর্যন্ত এই 1 ঘন্টা এই তাকবীরগুলো মাইকে 5-7 জন ইমাম হবে, মুয়াজ্জিন হবে, তারা তাকবীর বলতে আছে। 1 মিনিটের জন্য বন্ধ নাই। আমি নিজে ঈদের নামাজ কাবা শরীফে পড়ছি রমজানে, আর হজের সময় তো আর কাবা করে আসতে পারি না, কারণ ওই সময় তো আমরা মুজদালিফা থেকে মিনার রাস্তায়। আমাদের জন্য ঈদের নামাজ নাই, যারা হাজি সাহেব তাদের জন্য ঈদের নামাজ নাই। তাদের জন্য মেন হলো শয়তানকে কঙ্কর মারা, বড় শয়তানকে 7টা পাথর, তারপরে কোরবানি দেওয়া। ঈদের নামাজ হাজিদের জন্য না। আর ওই দিনকার হাজিদের জন্য হজের দিন রোজা রাখার কোনো হাদিসে নাই। কিসের এটা করবে? আমরা যারা রোজা রাখতে, এই হজ করতে যারা যাইতে পারি না, আমরা ওই দিনে 9 তারিখে আমরা হজের দিন আমরা রোজা রাখবো। ঈদুল আজহা আসতেছে, ঈদের দিন আমরা চেষ্টা করবো ঈদের নামাজ আগে পড়ার জন্য। কেন? ফজর নামাজের সাথে সাথে, ফজর নামাজের পরে, ফজর নামাজ মনে করেন রক্ত শেষ 5টা 11 বা 13 14 হবে, 5টা 14-তে ফজরের রক্ত শেষ। এরপরে আপনারা 10-15 মিনিট পরে নামাজ পড়া, এই সময় হারাম, মাকরুহ। তারপরে আপনি ইশরাক করতে পারেন। ওই দিনকার ইশরাক নামাজ নাই ঈদের দিন। ঈদের দিনে প্রথম হলো ঈদের নামাজ পড়া, এটা ওয়াজিব, এটা সবাইকে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ফিতরা দেয় না রমজান মাসে, তারা ঈদগাহ যেন মুসল্লাতে না আসে। আর যারা কোরবানির দিন সামর্থ্য আছে, কোরবানি দেয় না, এই 3 দিন যদি কারো সামর্থ্য হয়ে যায়, সেও যেন কোরবানি আদায় করে। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো কোরবানির দিন রক্ত প্রবাহিত করা আল্লাহর জন্য। করবো না ইনশাআল্লাহ? আর কোরবানির গোশত 3 ভাগ, 5 ভাগ, 10 ভাগ না, পুরোটা আপনি খাইতে পারেন, পুরোটাও দান করতে পারেন। আপনার যতটুকু মনে চায় আত্মীয় স্বজনরা দিবেন। এটা যেন এরকম না হয় যে আমি সম্পূর্ণ খেয়ে নিলাম। হ্যাঁ, খাইতে পারেন, অনুমতি আছে, কিন্তু উত্তম ভালো
শ্রেণীর লোকদেরকে একটু দেন, গরিব মানুষদের একটু দেন, ওইটার ভিতরে দেখবেন একটা মজা পাইবেন। কিছু লোক আছে দেখবেন কোরবানি দিয়ে মজা পায়, গরু গোস্ত মানুষের দিয়ে একটা আনন্দ পায়। কিছু মানুষ আছে মানুষের খাওয়ায় একটা আনন্দ পায়, আর কিছু মানুষ আছে খায়া আনন্দ পায়। ঠিক না নাকি? কিছু মানুষ টাকা পাইলে খুশি হয়, কিছু মানুষ টাকা দিতে পারলে খুশি হয়। কথা বলে কিছু মানুষ আছে মানুষের ক্ষতি করতে পারলে ভালো লাগে, কিছু মানুষ আছে মানুষের উপকার করতে পারলে তারা আনন্দ পায়। ঠিক না নাকি? আল্লাহ আমল করার তৌফিক দান করুন। ঈদের দিন ঈদের নামাজ পড়তে আসবো, সবাই ঈদকে আসবো, কিন্তু ঈদের দিন ফজর নামাজ পড়া আছে বহুত বড় জরুরি আমল। অনেকেই আমলটা করে না, ঈদের দিন ফজর নামাজ মসজিদেই আসে না। এরকম যদি আমাদের কারোর হবে, ঈদের দিন ফজর নামাজ মিস হবে? সবাই বলে না। ঈদের দিন ঈদের নামাজের আগে ফজর নামাজ মিস হবে না? যেন মিস না হয়, নামাজ যেন না ছুটে যায়। আর আমি যদি নামাজ ছুটে গেল তাহলে আমার ঈদের নামাজের কোনো দাম নেই। আগেরও ফরজ, তারপরে নফল, ওয়াজিব, সুন্নাত পরে, আগেরও ফরজ। আল্লাহ আমল করার তৌফিক দান করে। ঈদের দিন রাত্রে ইবাদত করা, আর ঈদগাহের ভিতরে ঈদের নামাজ পড়া, মসজিদে না। বলেন না ঈদের দিন ঈদগাহে ঈদের নামাজ পড়া, বলেন না সবাই মুক্তি বলেন। ঈদের দিন ঈদগাহে ঈদের নামাজ পড়া সুন্নাত। হ্যাঁ, দুর্যোগের কারণে, জায়গা না থাকার কারণে, মাঠ না থাকার কারণে আমরা মসজিদে আদায় করতে পারি। কথা বুঝে আসছে কিনা? মসজিদেও পড়বো ঈদের নামাজ কখন? যখন আমাদের ঈদগাহ নাই, খালি জায়গা নাই, বৃষ্টি হইতেছে, পরিবেশ নাই, পড়তে পারতেছি না, তখন মসজিদে মাঠে না পড়ে মসজিদে পড়বো। কিন্তু ঈদের নামাজ তো মাথায় রাখতে হবে। আর যেখানে নামাজ ঘরে পড়া যায়, কাছারি ঘরে পড়া যায়, যেখানে জায়গায় নামাজ বাসতে নামাজ, দাদাকে ফেলে দিয়ে নামাজ, সব জায়গায় নামাজ পড়া যায়। কিন্তু জুম্মার নামাজ মসজিদে আসতে হবে। জুম্মার নামাজ জুম্মা খুতবা সহ নামাজ পড়তে হবে। আর ঈদের নামাজ ঈদগার ভিতরে পড়তে হবে। আল্লাহ আমল করার তৌফিক দেন, বুঝার তৌফিক দেন। অনেক কথা আলোচনা ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে বলতে পারতেছি না। তারপর আপনাদের কাছে আমার একটা অনুরোধ, এগুলো ছুটে গেছে, এগুলো আমরা জুম্মার দিন আমরা চেষ্টা করি, মসজিদে খুতবা আছে, খুতবা দেখবো, বাসার ভিতরে তাদের কিতাব আছে, জুম্মার দিনে কি আমল আছে ওগুলো আমরা প্রতিদিন দেখবো। কি কি আমল আছে আমার জুম্মার দিনে, ঈদের দিন কি কি আমল করতে হয়, কোরবানির ঈদের সময় আমি কি কি আমল করবো, এগুলো আমরা আলেমদের কাছে যাব, যারা বিজ্ঞ লোক আছে তাদের কাছে যাব, যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করবো আমার জন্য কোরবানি আল্লাহর হুকুম হয়েছে কিনা, কোরবানি আমি দিব কিনা। ঠিক আছে না ইনশাআল্লাহ? তো সামনে যে আমলগুলো আলোচনা করছি, যেগুলো কথা একটা করে বলছি, আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আবার বলতেছি, একটা রাত 1 তারিখের থেকে 9 তারিখ পর্যন্ত একটা রাত একটা শবে কদরের সমান ইবাদত। একটা শবে কদরের রাত্রে ইবাদত সওয়াব পাবেন যদি জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রাত্রে কিছু ইবাদত করতে পারেন। আর দিনের বেলা একটা রোজা 1 বছর রোজা রাখার সমান সওয়াব পাবেন। আর সিদ্ধান্ত আপনাদের, সিদ্ধান্ত আমাদের, যারা আমরা আমল করবো কিনা। আর বিশেষ করে আরাফাতের দিনে রোজাটা যদি কারণ না ছুটে যায়, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।